বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির ওয়া থিয়াবাকা ফাতাহহির। না বুঝে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও চাদরওয়ালা ওঠেন। এই সব চাদরওয়ালা, ও চাদরওয়ালা ওঠেন, আপনি আপনার কাপড়কে পরিষ্কার করে নিন। ফাতাহহির মানে পবিত্র করে নিন। এই জায়গায় মারুফতি একটা কথা আছে ভাই, কাপড় কোন সময় পবিত্র করে আপনারা বলুন? পাক হইলে কি কাপড় পবিত্র করার কোনো প্রশ্ন আছে? কথা কয় না বাবা। কাপড় নাপাক হইলেই তো পরিষ্কার করার কথা আছে, আর কি বুঝাইতে হবে? যারা বলেন ছাত্রগুলাকে কেন প্রহার করলেন, কেন আঘাত করলেন, ভালোবাসিয়া আই লাভ ইউ দিয়া তাদেরকে লেখাপড়া করাইতে হবে। জুবাইর সাহেব ইমানি বলে, আই লাভ ইউ দিয়া ক খ গ ঘ এবিসিডি পড়ানো যায়, আল্লাহর কোরআন না। কারণ আল্লাহর পয়গম্বর কোরআন শিক্ষার সময় কাপড় নাপাক করে নিয়েছিলেন। অত সস্তা না আল কোরআন শিক্ষা করা। পেটন খাইতে হবে, খাওয়ার মতো খাইতে হবে, তারপরে গা আলেম হতে পারবেন, এর আগে না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, সঙ্গে বলেন আমিন। তাহলে কবরের মধ্যে রাখিয়া আঙ্গুল দিয়া বা হাত দিয়া কি দোয়া পড়ব? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন তো, রাসূলিল্লাহ। তারপরে কি উপকার করবে? তিনজন নেমেছিলাম কবরের মধ্যে, একজন উঠে আসবো ভাই। কেন তুমি কেন উঠে আসবে? একজন বলে বলবো পরে। এরপরে কি করবা? দুই সাইড থেকে বাঁশের খাবাজিগুলো সুন্দর করে ফিট করতে থাকবো। এরপরে আর একজন উঠে আসবে, তারপরে আর একজন উঠে আসবো। কেন? আজীবন কি কবরের মধ্যে আমার সঙ্গে তুমি থাকবে না? আপনারা জবান খুলে বলুন তো, কবর কি জিন্দা মানুষ থাকার জায়গা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দাতিয়া তালিমুল কোরআন হাফিজা কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের পুত পবিত্র ওয়াজ মাহফিলের সুনামধন্য জনাব সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মহামঞ্চকে যিনি ওয়াজের মাধ্যমে আলোকময় করবেন, জনাব প্রধান বক্তা আমার সারে তাজ হযরত মাওলানা মোতালিবুর রহমান সাইফি সাহেব সহ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যে সকল ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে সুন্দর সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করেছিলেন, সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা মুবেদা, মুতাহসিনা, মুতাআব্বেদা, মুখলেসা, আমার নয়নের মণি জোনাবা মা ও বোনেরা, সকলকে নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছে এই মর্মে যে রব্বুল আলামিন আমাদের সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যে আজকের এই ওয়াজ মাহফিলে আমাদেরকে উপস্থিত করে আখেরাত কামানোর পাথেয় সংগ্রহ করার মতো তৌফিক যে রব্বে কারিম দান করলেন, সেই রব্বে কারিমের দরবারে সকলেই একবার জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। কি বাজান, টাকা লেগেছে? আলহামদুলিল্লাহ পড়তে টাকা লাগে? মোবাইলে এমবি তুলতে টাকা লাগে কি লাগে না? কথা বলে। এমবি উঠিয়ে ভালো কাজও কম করে, খারাপ কাজই বেশি করে। কথা বলেন, ঠিক না বেঠিক? আর আমরা যে এমবি উঠাইলাম আলহামদুলিল্লাহ, রসুল বলেন আযাম মিন উহুদিন, না বুঝিয়া বলেন সুবহানাল্লাহ। রসুল বলেছেন আযাম মিন উহুদ। আযাম শব্দের অর্থ হলো বড়, উহুদ একটা পাহাড়ের নাম। উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হলে তা যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে যত নেকি হবে,
তার চেয়ে বেশি নেকি একবার আলহামদুলিল্লাহ পড়লে হবে। এই আলহামদুলিল্লাহ কবি নজরুল ইসলাম উনি পদ্য আকারে আমাদের শিখিয়েছেন। আপনারা যারা ছোট সময় পড়েছেন তারা অবশ্যই জানেন যে সেটা কেমন ছিল। ছিল কি ছিল না কথা বলেন, অল্প একটু শোনা। কিভাবে ছিল সেটা? প্রশংসা সবই কেবলই তোমারই। বলেন তো আপনারা, আস্তে বলেন, আস্তে, ময়দার আছে শুনবে। এরা বলে বেটা সওয়াল। এবার বলেন যারা বেটা সওয়াল একটু জোরে বলেন তো দেখি। হায় রে শরম রে, সুবহানাল্লাহ। না বললেন আমি বলি। প্রশংসা সবই কেবলই তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফোরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক না বা ঠিক? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবলই তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফোরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ বলেন। যাদের উপরে কেবলই গজব নাজিল করেছ দিয়েছ আযাব, তাদের সে ভাগ্য দিও না মোদের, তাদের সে ভাগ্য দিও না মোদের, হে অসীম সীমাহীন শেষ বিচারের দিন। এভাবে মোনাজাত করা যাবে তো আল্লাহর কাছে? করা যাবে? সকলেই কথা বলছেন না কেন? এত রাগ কিসের? অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী মা আমেনার বুকের দুলাল সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, কেপটা মানুষের মতো একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। পৃথিবীতে একটা আমলই নগদ। এশার নামাজ পড়ছেন কে কে? হাত উঠান তো বাজান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওমা, না গাউয়া গাউয়া নামাজ দেখতেছি, অনেকেই পড়ছে অনেকেই পড়ে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজ শুনে কি করবেন বাজান? আওয়াজ শুনে লাভ নাই। অনেক জায়গায় যাই, এই দেখতেছেন কেমন চেকআপ, একদম সুটকা মুটকা মানুষ, কাটলে মনে হয় আধা মন গোস্তও হবে না। কই হুজুর আমাদের এলাকার মানুষ কিন্তু নারী আর পুরুষের সুরের পাগল, দেখছেন না কারবার? আমি আমার ভাষাতে বললাম আশ-শাইরু ওয়াল মাশউরু কিলাহুমা ফিল আগুন। সুর দাতা সুর গ্রহিতা এই দুইজনেরই জন্য জাহান্নাম। যেরকম নাউজুবিল্লাহ। আবেগে যদি সুর আসে সেটা ভিন্ন কথা, তো সুর শুনে তো লাভ নাই। আসলে তাকওয়ার কথাগুলো শুনতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? একটাই আমল, রসুল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ল, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাহ, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করলেন। ছোট্ট দরুদটা আমরা তেলাওয়াত করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার পড়ি সাল্লাল্লাহু।
আদম থেকে ঈসা রুহুল্লাহ আমার নবীর প্রতি পড়তেন সাল্লাল্লাহ। জোরে কোন মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। আদম থেকে ঈসা রুহুল্লাহ আমার নবীর প্রতি পড়তেন সাল্লাল্লাহ। সেই নবীরে অন্তর থেকে, সেই নবীরে অন্তর থেকে মুখেতে জপলে কাটে সকল মুসিবত। আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। জোরে বলুন মারহাবা। আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। যেজন খাসরা চুলের আশেকান গেয়ে যাও নবীর গান, হাসরের কঠিন সময় ফুল তো কাউসার মিলিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ। আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। দরদের উম্মত রে শৃঙ্খল পড়িয়ে নিয়ে যাবে যখন হাকিয়ে আগুনে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দরদের উম্মত রে শৃঙ্খলে বাঁধিয়ে হাকিয়ে নিয়ে যখন যাবে জাহান্নামে। সকল নবী নাফসি নাফসি, সকল নবী নাফসি নাফসি, আমার নবী আমায় তখন করবেন শাফায়াত। আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ। আমি বলবো দুনিয়ায় ছিলাম, বাংলাও পারে না। আল্লাহু আকবার। নবীজির উম্মত, এই নবীর উম্মত হতে পেরে কার কার ঠকা হয়েছে হাত তোলেন। হুজুর আমার ঠকা হয়েছে, মাশাআল্লাহ অর্ধেক ঠকা হয়েছে, দুই একজন পাওয়া গেছে। কার কার লাভ হয়েছে এবার একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো। এখনই শয়তান গেল। নারায়ে তাকবীর। তাহলে আমার আপনার কোনো ঠকা হয় নাই। ওই নবীজি এখনো মদিনায় শুয়ে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই নবীজির উম্মত হতে পেরে নিজের জীবনকে ধন্য মনে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবীজির আগমনের পূর্বে একজন নবী ছিলেন, তার নামটা একটু বলেন তো দেখি। কুবেরও পারে না রে বারে। মরিয়মের বেটা ঈসা রুহুল্লাহ। এবার বলেন। একদিন পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরতেছেন, হঠাৎ করে পাহাড়ের মাথার থেকে একটু আলোর কিরণ আসিয়া তার দৃষ্টির মধ্যে লাগলো। ভাই, আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে ওই আলোর দিকে আগাইলেন। লক্ষ্য করিয়া দেখে পাহাড়ের মাথার উপরে ওঠার পরে লক্ষ্য করিয়া দেখে বিশাল বড় একটা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, ফাদরিব বিআসাকাল হাজার। ঈসা রুহুল্লাহ গো, তোমার এই লাঠি দিয়ে এই পাথরে আঘাত করো। পাথরে একটা আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর ভেঙ্গে দুই খণ্ড হইল। দেখে ওই পাথরের মধ্যে আল্লাহর একজন ওলি সেজদারত অবস্থায়। বলুন সুবহানাল্লাহ। সেজদায়। সালাম যখন শেষ হইল, আল্লাহর ওলিকে আল্লাহর পয়গম্বর সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি সালামের উত্তর দিলেন আর বললেন, বাবা কি কারণে এখানে আসছো? ডাকদা বলে, হুজুর আমি আপনাকে দেখে বড় আশ্চর্য হইলাম। আমি সংক্ষিপ্ত করলাম, ভূমিকা আমার এটা না। এই জায়গার মধ্যে আপনি কয় শত বছর হইল ইবাদত করেন? আল্লাহর ওলি জবাব দেয়, 1 বছর নয়, 2 বছর নয়, 450 বছর হইল আমি এখানে ইবাদত করি। বলুন সুবহানাল্লাহ। কয় বছর? আমাদের হায়াত কয় বছর? 60 থেকে
মিন সিত্তাতিন ইলা সাবঈন, 60 থেকে 70 বছর। আল্লাহর ওলি বললেন, হে রব্বুল আলামিন, বিশ্বজগতে এই ওলির মতো নেকি কামাইকারী অদ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ওহী প্রেরণ করলেন, নবী গো, আপনার পরে একজন নবী আসবেন, ওই নবীর উম্মতদেরকে আমি একটা রজনী দান করব। ওই রাত্রিতে জাগ্রত হইয়া যদি কোনো ব্যক্তি আমার ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই 450 বছরের ইবাদতের চেয়েও নেকি তার বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এইটা হলো ওই লাইলাতুল বরাত বা লাইলাতুল কদর। আমি এইটা বলতে চাই নাই, আমি বলতে চাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার পরে আমাদের শুধু লাভ আর লাভ। কথা বলেন ঠিক না ঠিক? ওই আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি, আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যেই নবীর উম্মত হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উপরে কোরআনের তেলাওয়াত করে শোনায় দিলেন, নবী আমার, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে বলিয়া দিন, তারা যদি তাদের কিতাব পড়ে ওই কিতাবটা তাদের ইয়াউমুল হাসরের জন্য যথেষ্ট হইবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরের উপরে যে কিতাবটা নাযিল করছেন এর নাম হলো আল কোরআন। জোরে বলুন, কি নাম? দাতিয়া মাদ্রাসায় আল কোরআনের তেলাওয়াত হচ্ছে কি হচ্ছে না একটু জোরে বলেন। নবী আমার কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, এই আয়াতের ব্যাখ্যা হইল দুইটা। ইকরা কিতাব বাকা, এর অর্থ হইল কোরআন শরীফে তেলাওয়াত করা। জোরে বলুন মারহাবা। আল্লাহ বলছেন কিতাব বাকা, তোমার কিতাব। তাহলে কোরআনটা কার কিতাব? জোরে বলেন। আমার কিতাব। কার কিতাব? আমার কিতাব। আল্লাহ বলছেন যেহেতু কিতাব বাকা, তোমার কিতাব মানে আমার কিতাব, আমার কিতাব আমাকে তেলাওয়াত করতে হবে। 2 নম্বর ব্যাখ্যা হলো, ইয়াউমুল হাসর যখন তৈরি হয়ে যাবে ভাই, মানুষ শুধু নাফসি নাফসি করতে থাকবে, কে কোন জায়গায় কিভাবে ঢুকবে কেউ বলতে পারে না। পঙ্গপালের মতো চলতে থাকবে, বাবা ভাই সন্তানকে চিনতে পারবে না, সন্তান বাবাকেও চিনতে পারবে না। দর্দের মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মুখটা দেখাইল, ওই মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তানও তার মাকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামীও তার স্ত্রীকে ভুলে যাবে। এক কথায় মানুষ বিস্তৃত অবস্থায় হাসরের ময়দানে বিস্তার লাভ করবে। আমার আল্লাহ হাসরের সময় হাসর নাসর করিয়া যে আমলগুলো আমরা দুনিয়া থেকে করে নিয়ে গিয়েছি, এই আমল নামার সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার সার্টিফিকেটটা পড়ে নাও, তুমি তোমার আমল নামাটা পড়িয়া নাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমল নামা পড়ার পরে জান্নাতে যাইবে না জাহান্নামে যাইবে বান্দা, তুমি তোমার নিজের ফয়সালা নিজেই করতে পারবে। বলুন মারহাবা। এই নবীজি কোরআনের ফজিলত, এই আয়াত থেকে কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, এক লোকের 3 ভাই। জোরে বলুন, কয় ভাই? ভাই আওয়াজটা একটু ঠিক করো তো, কানে আসে না। আমি কি বলতেছি আমি বুঝতেছি না। এক লোকের কয় ভাই? 3 ভাই হলে মোট কয় ভাই হইল? আপনারা আমার দিকে খেয়াল করুন, এক লোকের যদি 3 ভাই হয় মোট কয় ভাই হইল? 4 ভাই। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। এক লোকের 3 ভাই আর ওই এক, এই দিয়া হলো 4। ঠিক না বা ঠিক? এক ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছেন,
ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আজরাইলকে দেখা যায় ধন্নার উপরে আসিয়া ট্যাগ দিয়ে দাঁড়িয়ে আছে, কখন যেন আসিয়া হলকমটা চিপে ধরবে। বড় ভাইকে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান শোনেন, আমার একটু কাছে আসেন। মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়, মানুষ কিন্তু বিভিন্ন প্রকারের ওসিয়তনামা সামনে নেয়। কথা বলুন ঠিক না বা ঠিক? ওসিয়ত করিয়া যায় বিভিন্ন ধরনের, বাবা আমি মারা গেলে অমুক ব্যক্তিকে নিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা করিও, আমি মারা গেলে অমুক মসজিদের মধ্যে সিন্নি দিও। এইরকম ওসিয়ত করে কি করে না? অমুক বাবার দরবারে গিয়া একটা গরু দিও, এমন ওসিয়ত কি করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মাজার পীর ফকিরের নামে মান্নত করাটাই হইল শিরক গুনাহ। বলুন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, শিরক গুনাহ আমি করছিন কালেও তোমাকে ক্ষমা করব না। যারা শিরিক করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্থান রাখবো জাহান্নামের মধ্যে। শিরিক ছাড়া যত গুনাহ আছে সবগুলো গুনাহই আমি রব্বুল আলামিন তওবার কারণে ক্ষমা করব। বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন বাবা, এই শিরিক করা যাবে না, মান্নত করবেন আল্লাহর জন্য। মান্নত কার জন্য হবে? জবান খুলে বলেন, জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য হবে। ভূমিকাও এটা না। এক ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, এবার বড় ভাইকে ডাকতে বলেন, বড় ভাই রে আমার কাছে আসে, একটু বসো, তোমার সঙ্গে আমার একটু কথোপকথন আছে। কি বলতে চাও? পৃথিবীতে এমন কোনো বিপদ নাই যেই বিপদে আমি তোমার সম্মুখে আসি নাই, সামনে আসি নাই। ভাই রে, যদি হাট বাজারে গিয়া বিপদের মধ্যে পড়তাম আমি তোমার উপকার করতাম, রাস্তাঘাটে বিপদের মধ্যে পড়লে আমি তোমার সামনে আসতাম, তোমাকে ডাকাত ধরলে সেখানে গিয়ে নিজের বুকটা আগাইয়া আমি তোমাকে সাহায্য করতাম। এক কথায় এমন কোনো বিপদ নাই যেই বিপদে আমি তোমার সামনে আসি নাই। বড় ভাই, আজকে আমি বড় বিপদের মধ্যে পড়ছি রে ভাই। ওই যে ধন্নার মধ্যে আজরাইলকে দেখা যায়, কখন যেন আসি আমার হলকমটা চিপে ধরবে রে ভাই। আমার 5টা রুহু বাহির করিয়া এহ দুনিয়া ত্যাগ করে আমি আখিরাতের দুনিয়ার দিকে রওনা হব। ভাইজানরা, একজন মানুষ বলুন তো দেখি, কার গোষ্ঠী হইতে, কার ফ্যামিলি হইতে আজ পর্যন্ত একটা মানুষ বিদায় নেয় না? আছেন আপনাদের মধ্যে? বলতে পারবেন যে হুজুর আমার ফ্যামিলি পৃথিবী তৈরি হওয়ার পরে একটা লোক এখনো যায় নাই, আই অ্যাম সাকসেস? বলতে পারবেন? এ কথা বলতে পারবেন যে আমার গোষ্ঠী বা আমার ফ্যামিলি থেকে অনেক লোক দুনিয়া ত্যাগ করেছে? কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বাবা, জনম দুঃখিনী মা নাই কার কার? একটু হাত তোলেন তো দেখি। মাশাল্লাহ, হাত নামান। বাবা নাই কার কার? একটু হাত উঠান তো দেখি। মাশাল্লাহ, বাবাও নাই মাও নাই, এরকম ব্যক্তি একটু হাত উঠান তো দেখি। কোনো দলই কম না, হাত নামান। বাবা আছে মা নাই, এরকম ব্যক্তি কি আছেন? বাবা আছে মা নাই, আছেন এরকম ব্যক্তি? হাত উঠান। অল্প লোকই। আচ্ছা, মা নাই বাবা আছে, এরকম কি আছেন কেউ? হাত উঠান। নাই? মাশাআল্লাহ, তাহলে আমরা এখানে 3 শ্রেণীর মানুষ পাইলাম। আর এক শ্রেণীর হইল, আর এক শ্রেণীর হইলে মাশাআল্লাহ 4 শ্রেণীর হইতো। আচ্ছা বাবা, আপনাদের পিতামাতা আপনাদের জন্ম দিয়ে কি ওনারা ভুল করছেন? কথা বলেন আমার সাথে। সবাই কিন্তু আওয়াজ তোলেন নাই, একটু জিকির দেন। আর সামনের দিকে আগে আসেন, লা ইলাহা, আগে আসেন, হেলাডুলা করে আগে আসেন। সামনের জায়গাগুলো ফাঁকা, শয়তান করতেছে দেখা, আপনাদের রাখছে একা। ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ তুলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজরাইল
আসিয়া ধন্নার উপরে বসছে, ধরবে, বড় ভাইকে জিজ্ঞেস করতেছে, ভাই কি কি উপকার করতে পারবা বলো তো। বড় ভাই এইবার মুস্কি হাসে, নাউজুবিল্লাহ জোরে কর। আচ্ছা আপনারা বলেন, দুঃখের সময় ব্যথার সময় যারা মুস্কি মুস্কি হাসে এরা কি আপনার আপনজন নাকি পরজন? কথা কয় না। আমার সাথে একটু জোরে কথা বলতে হবে ভাই। আর যদি রাগ করে থাকেন তাহলে কথা বলার দরকার নাই। জবান দিয়েছেন কে? তাও ধীরেই বলে, জবান দিয়েছেন কে? বন্ধ করতে পারেন কে? তাহলে গুণগান চলবে কার? আওয়াজ ধীরে হবে না জোরে হবে? হাবিবুর রহমান যুক্তিবাদীর অডিও আজ থেকে 30 বছর আগে এই বয়ান শুনে দেখেন তার শ্রোতার কি পাওয়ার। এখন মাইকেও অত আওয়াজ হয় না মনে হয়, এত পাওয়ার। আমরা তো তাদেরই সন্তান, আমাদের আওয়াজ এত কম কেন? আওয়াজ জোরে হবে তো ইনশাল্লাহ? আবার ধীরে হয়েছে, আওয়াজ জোরে হবে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। কে কে আওয়াজ জোরে দিবেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার পরে আজকের যিনি প্রধান বক্তা তাকে বাকাউল বাহার বলা যায়। তার চোখের দিকে তাকাইলেই মনে হয় পানি ঝরঝর ঝরঝর করে পড়তেছে। আজকের এই মাহফিলে শুধু আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত ঝরবে, বলুন আলহামদুলিল্লাহ। পাথরের মতো দিলওয়ালার চোখ থেকেও পানি বের হবে, কিছুক্ষণ পরে উনি আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। কোনদিন তার বয়ান শুনছেন কিনা আমি জানি না, তবে আমি বলছি যেটা সঠিক সত্য এটাই। বিপদের সময় যারা মুস্কি হাসে তারা হলো আমাদের প্রাণ প্রিয় শত্রু। কথা বলেন ঠিক না ঠিক? বড় ভাই জবাব দেয়, ভাইজান শোনেন, হাফতে দরিয়া গারবানা সামতার নাগার দাদা জানে মান, হাফতে দরিয়া গারবানা সামতার নাগার দাদা জানে মান, শরবতে দিদারে বায়াদা আজলবে মাহবুবে মান, শরবতে দিদারে বায়াদা আজলবে মাহবুবে মান। ওয়াজ করে বুঝাইতে পারবো না, যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হবেন তখন আপনি দেখবেন আপনি কত বড় অসহায়। বড় ভাই ডাক দিয়ে বলেন, শোনেন, ডাকাতের হাত থেকে রক্ষা করতে পারেন বিশ্বাস করেছি আমি। বিভিন্ন হাট বাজারের মধ্যে গিয়া আমি বিপদে পড়লে আপনি আমাকে সাহায্য করছেন, এটাও বিশ্বাস করি। আপনার কোন একটা ফলাফল, কোন একটা উপকারের কথা আমি অবিশ্বাস করতে পারবো না। তবে ভাইজান শোনেন, এই মুহূর্তের সময় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। কিসের আশায় কিসের নেশায় চলছ দম্ভ ভরে, যারে দিয়া সৃজিত তুই সেই মাটির পরে। কিসের আশায় কিসের নেশায় চলছ দম্ভ ভরে, যারে দিয়া সৃজিত তুই সেই মাটির পরে। চূর্ণ হবে দম্ভ সবই, কিছুই তো রবে না, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা। মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা। কথা বলেন ঠিক না ঠিক? বড় ভাই জবাব দেয়, এই মর্মান্তিক সময় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আপনারা জবান খুলে বলুন তো, দুর্বল মানুষটা সবল হবে নাকি আরো দুর্বল হবে? বিপদ, হায়ের সর্বনাশ, এই সময় তুমি এই জবাব দিবা, আগে জানলে কখনো তোমার কোনো সাহায্যে আমি আসতাম না। বোঝে বেলা ডোবার পরে, আগে কি বোঝে? এখন শরীরে শক্তি আছে, বক্তা ওয়াজ করেন, অসুবিধা নাই। আল্লাহু আকবার। যেদিন শুইবেন ওই দিন বুঝে আসবে কি মজা। আল্লাহর রাসূল বলেন, বড় ভাই জবাব দিলেন উপকার করতে পারবে না। মেজো ভাইকে ডাক দিয়ে বলেন, মেজো ভাই রে, আমি মাঝে মধ্যে তোমার সঙ্গে বেয়াদবি করেছি, মাঝে মধ্যে তোমার সঙ্গে আদব নিয়ে সামনে এসেছি। এবার ভাই আজকে বড় বিপদের মধ্যে পড়ে আছি
রে ভাই, একটু বলো বলো, আমার এই দুর্যোগের সময় তুমি আমার কি উপকার করতে পারবা? বড় ভাই মেজো ভাই বলেন, ভাইজান শোনেন, বড় ভাই বলে গেছেন কোন উপকার করতে পারবে না। আমি কিন্তু তা নয়, আমি অবশ্যই আপনার উপকার করতে পারবো। বলুন মারহাবা। ডাকদা বলে, ভাইজান কি উপকার করতে পারবেন? তোমার যখন সাকরাতুল মউত শুরু হবে ভাই, আমি দেখেছি আমার একজন ছাত্র 9 বছর বয়স দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমি দেখেছি মৃত্যু যন্ত্রণা কি ভাই ভাষায় বুঝাইতে পারবো না। মনে হয় আটলান্টিক মহাসাগরের মধ্যে ঢেউ উঠে গেছে, তরঙ্গ উঠে গেছে, কি যেন সুনামি তৈরি হয়েছে। চোখগুলো উল্টিয়া সাদা পর্দা বের হয়ে কালো পর্দাটা ভিতরে ঢুকিয়া মনে হয় কপালের মধ্যে উঠে গেছে। আমি ভয়ে ছিন্ন ছিন্ন হইলাম। সহকারী শিক্ষককে বললাম, ভাইজান এই মৃত্যু যন্ত্রণা আমি দেখতে পারবো না। ভাইজান আপনি কি উপকার করবেন? যখন আপনার সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, আমি গ্লাসের মধ্যে ঠান্ডা পানি লইয়া তোমার হলকুমের মধ্যে ডালতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। কই বলেন, হাফতে দরিয়া গারব না সন্তার নাগার দাদা জানে মান, হাফতে দরিয়া গারব না সন্তার নাগার দাদা জানে মান, শরবতে দিদারে বায়াদ আজলবে মাহবুবে মান, শরবতে দিদারে বায়াদ আজলবে মাহবুবে মান। আল্লাহর ভালোবাসা, কোরআনের জ্ঞান, নবীজির মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, সাকরাতুল মউতের সময় এক গ্লাস পানি তো দূরের কথা ভাই, 7 দরিয়ার পানি আপনার হলকুমের মধ্যে ঢাললেও তৃষ্ণা মিটবে না। আর কি উপকার তুমি করতে পারবা? যখন তোমার গাল বেয়ে বেয়ে পানিগুলো বের হয়ে আসবে, রুহুটা যখন চলে যাবে, আমি গ্রামের মসজিদের মধ্যে দৌড়ায় যাব এলান করার জন্য। হয় কি হয় না? হ্যাঁ, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, আব্দুর রহমান নাই রে দুনিয়ায়, চলছে আখেরাতে। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদে এলান করিয়া দিব, তারপরে কি উপকার করবা? একজনকে প্রেরণ করব কাশীনাথপুর বাজারে কাফন কিনে আন, আর একজনকে প্রেরণ করব বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কেটে নাও, আর একজনকে প্রেরণ করব মসজিদের 6 বিহালার পালকি হানার জন্য, আর একজনকে প্রেরণ করব দোকানের মধ্যে নতুন সাবান ক্রয় করার জন্য। ভাইজান নতুন সাবান কেন ক্রয় করবা? আর একজনকে প্রেরণ করব বড়ের পাতা, নিম পাতা, আম পাতা দিয়ে পানি গরম করার জন্য। কেন পানি গরম করবা তুমি? কেন সাবান ক্রয় করে আনবা রে ভাই? কেন নতুন নতুন কাপড়গুলা তুমি ক্রয় করে আনবা? তুমি এতদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ রে ভাই, তোমার শরীরের মধ্যে সাকরাতুল মউতের কারণে গন্ধ বের হবে, তাই নিম পাতা গরম পানি দিয়ে তোমারে আমরা গোসল করায় দিব, সাবান নতুন সাবান দিয়ে গোসল করায় দিব, যেন তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। কত মানুষ তোমাকে প্রত্যক্ষ করার জন্য আসবে, পরিদর্শন করার জন্য আসবে, কত মানুষ তোমাকে শেষ দেখার জন্য আসবে। মানুষ কিন্তু মানুষকে 3 দিন দেখার জন্য যায়। জোরে বলুন কয়দিন? 3 দিন। একদিন হলো জন্মের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? জন্মের দিনে আসিয়া দেখে, বাহ খুব সুন্দর ছেলে, কালো হোক ফর্সা হোক, এদিকে নাই, অজগবি বলে খুব সুন্দর, জি উনি সুন্দর, মাসুম তো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে ধনী মানুষ মরলে কিন্তু কাতারে জায়গা হয় না ভাই। ভুল বলতেছি নাকি আপনাদেরকে জানি না। ধনী মানুষ মারা গেলে কাতারে জায়গা কম হয়, আর মাসুম বাচ্চা মারা গেলে বরাবর মাঠ, ফিরি এককে ফিরি, ফিরি দুগুনা ফিরি। অথচ মাসুম সন্তান হলো জান্নাতি। আর যে বড়লোক মারা গেল, ওর জিন্দেগিতে 2-1টা পাপ হওয়ার আশঙ্কা নাই না আছে? কথা বলেন। ওখানে গেলে গরুটা জবাই হবে, কিছু খাওয়া যাবে ইত্যাদি, দুনিয়া চলে স্বার্থের জন্য। আহারে, মাসুম সন্তানের জানাজায় যাবেন, মাসুম সন্তানদের মৃত দেহের উসিলা দিয়া কবরের তামাম মাইয়াতদের মাগফিরাতের দোয়া করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। একদিন জন্মের দিন, আর একদিন হলো বিড়া মাথায় দেওয়ার দিন। কোন দিন বাবা বলেন তো দেখি? হ্যাঁ, গুড, আপনারা তো ভালোই জানেন। হুজুরে জিজ্ঞেস করেন বিয়ে করছে কি মাথায় দিয়া? ওই 5 কল্লি টুপি মাথায় দিয়া। বিড়া মাথায় দেওয়া হলো আমেরিকার বুশের সুন্নত, আর হলো 5 কল্লি টুপি পাগড়ি মাথায় দেওয়া হলো নবীজির সুন্নত।
মদিনার সুন্নত, জোরে কোন মারহাবা। এবার আপনারা কোনটা? আমেরিকার? কথা কয় না। এই পাশের মানুষগুলো মনে হয় তাই। কি আপনারা আমেরিকার? কোন দেশের? মদিনার? কে কে মদিনার? হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। মাঝে মধ্যে একটু জারও ছাড়ানো দরকার। আরেকটা হলো মৃত্যুর দিন। 3 নম্বর দিন হলো মৃত্যুর দিন। যে মানুষটা মারা যায়, ভালো হোক খারাপ হোক, মানুষ দেখার জন্য কিন্তু পাগল পারা। আমার বাড়িওয়ালারা যায়, আমি এই জন্য বলতেছি। মৃত্যুর দিনে যায়, গন্ধ বের হবে রে ভাই। তোমার শরীরের মধ্যে যদি পুরাতন কাপড় দেখে আমাদের গালিগুলোজ করবে। গালির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নতুন কাপড়ের ব্যবস্থা করব। কথা বলেন ঠিক না ঠিক? আর কি উপকার করবা? ওই সুন্দর করে গোসল করাইয়া চকলেটের মতো পেঁচাইয়া ওই যে 6 বিহালার পালকির মধ্যে রাখবো। যতগুলা মানুষ আসবে তোমাকে এক নজর করে দেখবে। মসজিদের ইমামকে ডাক দিয়া 4 তাকবীরের জানাজা নামাজটা পড়াইয়া দিব। বাঁশগুলো সাইজ মতো কাটবে, একটা কবর উঠাইয়া তোমাকে হাঁটি হাঁটি পা পা করিয়া কবরের দিকে নিয়ে যাব। ওই কবরের মধ্যে বুকের মধ্যে তোমারে শোয়াইয়া বুকের মধ্যে হাত দিয়া পড়ব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এটা বুখারীতে আছে। আর আপনারা যে পড়েন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ওটা খাজা বাবার দরবারের দোয়া। এখন আপনারা কোনটা পড়বেন? বুখারীর না খাজা বাবার দরবারের? কোনটা? আরে বাবা, সন্তান যেদিন জন্ম নিল 8 বছর বয়স হলো বাজান, তখন কয় না ওয়া বিল্লাহ। হাফিজি মাদ্রাসায় দিয়া কয় ওয়া বিল্লাহি। আর এখন আজকে মারা গেছে, আজকে মরাতা আল্লাহ দিয়া কইতেছে ওয়া বিল্লাহি। ওয়াফি আবার কয় সাবিলিল্লাহি। আহারে ভাই, এগুলা বলেন আমাদের ভুল না শুদ্ধ? কথা বলেন। তাহলে আমাদের ভুলগুলো শুধরানোর দরকার নাই না আছে? সন্তানগুলা মাদ্রাসায় দেওয়ার দরকার নাই না আছে? আগেকার যুগে তো স্কুলে সর্বপ্রথমে মিথ্যাটাই পড়ে তো, হাট্টিমা টিম টিম মাথায় পারছে ডিম। মাঠ দিয়ে ঘুরে ঘুরে খুঁজে দেখে পেঁয়াজের রসুন নাই কোনো ঘোড়ার ডিম। কথা কোন ঠিক না ঠিক? আর মাদ্রাসায় কি পড়ায়? 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ত জ পড়তে লাগে মজা, বাতা সাফা কাফ। যেজন পড়ে আরবি সেজন আলেম ওলামার বাপ। কথা বলেন ঠিক না ঠিক? আর একটা কথা বলি ভাই, কথার মধ্যে কথা আসে। সভাপতি সাহেব আপনি না? আচ্ছা, যদি মনে করেন যে এমপি আসতেছেন আমাদের এলাকায়, এমপি আসিয়া যখন এমপি সাহেব আসলো, তার কাছে আমরা ফুলের তোড়া, মালা মুলা ইত্যাদি নিয়ে যাই, ঠিক না ঠিক? নাকি এই হাতটা এরকম টান করিয়া শক্ত করিয়া নিয়ে যাই? কোনটা? ওনাকে চর মারা যাবে? সম্মানী মানুষ, ভুলও যদি করে, আয়সা যদি নারায়ে তাকবীরের কাছে সাপোজ কথার কথা অন্য একটা শব্দ ব্যবহার করছে, তবু তার ভুল হলে কিন্তু আমরা তাকে মারি না, রাগ করি। এমপি মানুষ এটা বলছে নাকি? আমার আপনার রসুলকে হীরা পর্বতের মধ্যে যখন জিবরাইল আমিন আসিয়া বললেন ইকরা, রসুল কয় মা নবী করিন, আমি তো কারি সাহেব না, পড়া জানি না। আবার বললেন ইকরা, কয় আমি পড়া জানি না। আবার বলছেন ইকরা, কয় আমি পড়া জানি না। ওই সময় এইভাবে হাইপটা ধরছে ভাই, আলিঙ্গন করছে, কলাকলি, বোঝেন তো? এই কলাকলির ভিতরে যে কি যে মলামলি ছিল এটা আপনি বুঝবেন না, আল্লাহর কোরআন সাক্ষী দেয়। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানদির ওয়া থিয়াবাকা ফাতাহহির। না বুঝে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ও চাদরওয়ালা ওঠেন, এই সব চাদরওয়ালা, ও চাদরওয়ালা ওঠেন, আপনি আপনার কাপড়কে পরিষ্কার করে নিন। ফাতাহির মানে পবিত্র করে নিন। এই জায়গায় মারুফতি একটা কথা আছে ভাই, কাপড় কোন সময় পবিত্র করে আপনারা বলুন? পাক হইলে কি কাপড় পবিত্র করার কোনো প্রশ্ন আছে? কথা কয় না বাবা।
কাপড় নাপাক হইলেই তো পরিষ্কার করার কথা আছে, আর কি বুঝাইতে হবে? যারা বলেন ছাত্রগুলাকে কেন প্রহার করলেন, কেন আঘাত করলেন, ভালোবাসিয়া আই লাভ ইউ দিয়া তাদেরকে লেখাপড়া করাইতে হবে। জুবাইর সাহেব ইমানি বলে আই লাভ ইউ দিয়া ক খ গ ঘ এবিসিডি পড়ানো যায়, আল্লাহর কোরআন না। কারণ আল্লাহর পয়গম্বর কোরআন শিক্ষার সময় কাপড় নাপাক করে নিয়েছিলেন। অত সস্তা না আল কোরআন শিক্ষা করা, পেটন খাইতে হবে, খাওয়ার মতো খাইতে হবে, তারপরে গা আলেম হতে পারবেন, এর আগে না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে কবরের মধ্যে রাখিয়া আঙ্গুল দিয়া বা হাত দিয়া কি দোয়া পড়ব? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন তো, রাসূলিল্লাহ। তারপরে কি উপকার করবে? তিনজন নেমেছিলাম কবরের মধ্যে, একজন উঠে আসবো। ভাই কেন তুমি কেন উঠে আসবে? একজন বলে বলবো পরে। এরপরে কি করবা? দুই সাইড থেকে বাঁশের খাবাজিগুলো সুন্দর করে ফিট করতে থাকবো। এরপরে আর একজন উঠে আসবে, তারপরে আর একজন উঠে আসবো। কেন? আজীবন কি কবরের মধ্যে আমার সঙ্গে তুমি থাকবে না? আপনারা জবান খুলে বলুন তো, কবর কি জিন্দা মানুষ থাকার জায়গা? না, কবর তাজা মানুষ থাকার জায়গা না। কি করবা? তালাইগুলো সুন্দর করে বিছাইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যেই তোমাকে দাফন করা হইল। এই মাটি হইতেই উবআসু হাইয়া, এমন একটা দিন আসবে রে, ওই দিন তোমাকে আবার পুনরুত্থান করা হবে। বলুন মারহাবা। কেন ভাই তুমি কি কবরের মধ্যে আমার সঙ্গে থাকবে না? না, কবর জিন্দা মানুষ থাকার জায়গা না। তাহলে তুমি কি উপকার করলা? কয় শেষ মোনাজাতটা দিয়ে বাড়ির দিকে আসবো। কয় এমন উপকার তো আমাকে পাবনা ঈশ্বরদীর মানুষও করতে পারে। তাহলে তুমি আমার মেজো ভাই হইয়া আমার কি উপকার করলা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সাহাবারা বড় ভাই জবাব দিলেন কোন উপকার করতে পারবে না। মেজো ভাই কবর পর্যন্ত গেল। আপনারা বলেন এবার পালাকার? কথা কয় না রে বারে, খুশি হতে পারলাম না। কালকের মাহফিলে যে আপনাদের বদনাম করবো ভাই। এবার পালাকার? মূর্খ ব্যক্তি 3 নম্বর ভাইকে ডাক দিয়ে বলেন, ছোট ভাই কাছে আসো। বড় ভাই জবাব দিলেন কোন উপকার করতে পারবে না। মেজো ভাই কবর পর্যন্ত গিয়ে ফেরত আসলো, তোমার সঙ্গে আমি কোনোদিন ভালো ব্যবহার করি নাই। তোমার জায়গা ছিল মাকড়সার জালের নিচে, তোমার জায়গা ছিল তক্তার উপরে। সম্প্রদায় থেকে কোন একজন মানুষ যখন দুনিয়া থেকে ত্যাগ করত, ওই দিন একটু তোমাকে 1-1.5 ঘন্টার জন্য আদর যত্ন করা হইতো। কথা বলুন ঠিক না বেঠিক? तों में सजाया जाते हो, आँखों में लगाया जाते हो, जैसे कैसी तूती मैना को कुछ बोल सिखाया जाता हो, उसी तरह पढ़ाया जाते हैं, उसी तरह सिखाया जाता हो, तों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो। सुभान अल्लाह। মাঝে মধ্যে তোমার সাথে একটু সৎ ব্যবহার করতাম, যতটুকু তোমার সঙ্গে ভালো ব্যবহার করার কথা ছিল ততটুকু আমি করতে পারি নাই। তবু আজকে বড় বিপদের মধ্যে পড়েছি রে ভাই। এই মুমূর্ষুর সময় তুমি আমার কি উপকার করতে পারবা একটু শুনতে চাই। আপনারাও কি শুনতে চান? কথা বলেন, কে কে শুনতে চান? একটু হাত উঠান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াদা করেছেন শুনবেন, আমি ওয়াদা করলাম শোনাইব। তার আগে আমি দেখতে চাই পিতা মাতার জন্য, বাবা মার জন্য, সন্তান সন্তানের জন্য, মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের কথা শুরুতে বলতেছিলাম। হাসরের ময়দানটা এত বড় ভয়ানক ময়দান। বাবা সন্তানের খবর নেবে না, কেউ কারো সন্তানের কেউ কারো খবর নেবে না। যে স্ত্রীর জন্য অট্টালিকা তৈরি করার জন্য দেশ ছাড়িয়া বিদেশে গেল ভাই, হাসরের ময়দানে ওই বিবি
নবীও তোমার খোঁজ নিবে না। আমি দেখতে যাই নিজের বাবা মার জন্য, নিজের আমলকে বৃদ্ধি করার জন্য, দাতিয়া তালিমুল কোরআন মাদ্রাসার জন্য একটু উন্মুক্ত হস্তে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা দেওয়ার জন্য কে কে আছেন? একটু 10-20 মিনিট সময় দিলাম ভাইজান, একটু জলদি করে আসলে ভালো হয়। জিকির দেন লা ইলাহা